সবজি জগতের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী ফসল হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটা মূলত আপনি মিনিমাম 6 মাস কাঁকরোল ফলনই তুলতে পারবেন। তো আমাদের জমিটা হচ্ছে মার্চ মাস থেকে ফলন তুলতে পারতেছি, এখন অগস্ট মাস চলতেছে, এখনও ফলন তুলতে পারতেছি। চলুন আমরা কাঁকরোল জমিতে যাই, গিয়ে আজকে আমরা কাঁকরোল তুলি, কী পরিমাণ কাঁকরোল হয় এবং আমাদের কাঁকরোলের সাইজটা কেমন, সেই প্রসেসগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। অলরাইট, অলরেডি আমি আমাদের জমিতে চলে আসছি। আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাই তাহলে আপনারা দেখতে পারবেন। ওই যে এটা হচ্ছে আমাদের কাঁকরোল জমি। এখন জমির ভিতরে যাই। আব্বা, যেহেতু ক্যামেরাম্যান নাই, নিজের ভিডিও নিজেরই করতে হয়, দ্যাটস ওয়াই এক হাতে স্ট্যান্ড আছে। তো আমি আমাদের জমির ভিতরে ঢুকে পড়লাম। আমাদের জমিটা একটু দেখাই। দেখেন, আমি যে আরও 2-3 মাস আগে ভিডিও করছিলাম, সেই ভিডিওতে কিন্তু জমির গ্রোথ যেটা এরকমই ছিল। আশা করি যারা ওই ভিডিওটা দেখছেন বুঝতে পারতেছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোল তোলা শুরু করে দিয়েছি, অলরেডি কাঁকরোল তুলতেছি। কাঁকরোল যেমন দীর্ঘমেয়াদী একটি সবজি, আপনি দীর্ঘদিন তুলতে পারবেন একবার চাষ করলে, কিন্তু সেই কাঁকরোল চাষ করা কিন্তু অনেকটা কঠিন, অনেকটা পরিশ্রমের বিষয়। সো যারা কাঁকরোল চাষ করেন আশা করি সেই বিষয়টি জানেন, কাঁকরোল চাষ করা কতটা পরিশ্রম। বর্তমানে আমরা কাঁকরোল বিক্রয় করতেছি 40 টাকা পাইকারি মূল্যে। আমরা যাদের কাছে কাঁকরোল দিয়ে থাকি তারা মূলত দোকানদার, তারা নিজেরা সরাসরি ভোক্তাদের কাছে কাঁকরোল বিক্রয় করে থাকেন।